নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে গেলে মার্কেট পজিশনিংয়ের একটা ব্যাপার রয়েছে। যখন কারেকশন মার্কেটে চলে তারপরে মার্কেট আস্তে আস্তে উপরে ওঠে এবং এটা বিনিয়োগকারীরা তাদের অভিজ্ঞতায় দেখেছেন। কিন্তু প্রশ্ন হলো যে তখন কি টাকা রাখার উপযুক্ত সময়? কারণ দেখা যায় যে তারপরে মার্কেট হয়তো আরও ডাউনওয়ার্ডস হতে পারে, দাম আরও কমে যেতে পারে। তাহলে ঠিক কোন সময় টাকা রাখবো? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন সেক্টরাল ফান্ডগুলো যেটা ইকুইটি মার্কেটের মধ্যে রয়েছে, মানে শেয়ার মার্কেটের মধ্যে রয়েছে, সেখানে অনেক টাকা মাঝে মাঝে বৃদ্ধি পাচ্ছে। যেমন যুদ্ধকালীন আবহে ডিফেন্স ফান্ডে অনেক টাকা বেড়ে গেল, মানে নেট অ্যাসেট ভ্যালু অনেকটাই বেড়েছে। আবার দেখা গেছে যে বিভিন্ন অ্যাসেট ক্লাস যেগুলো রয়েছে তার মধ্যে যেমন কমোডিটি গোল্ড, এই গোল্ডে দেখা গেছে যে এখন অনেকটাই কিন্তু দাম বেড়ে গেল। তাহলে কি আমরা গোল্ডে টাকা রাখবো? এরকম বিভিন্নভাবে আমাদের মনের মধ্যে মার্কেটে একটা চাপ তৈরি হয় এবং এই চাপকে যদি আমরা ঠিকভাবে ম্যানেজ না করতে পারি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে প্যানিক আসবে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে চোখ বুঝে কী করে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা যায় এবং মার্কেট পজিশনিং এই ব্যাপারটা কি, তার গুরুত্ব কতটা। আপনারা আমার এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি সবাইকে অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য মার্কেট পজিশনিং ব্যাপারটি বিভিন্ন বিনিয়োগকারীদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রকম হবে। কারণ হচ্ছে যে মিউচুয়াল ফান্ড থেকে যে রিটার্নটি পাওয়া যাচ্ছে সেটা কতটা, তার উপর ভিত্তি করে। ফর এক্সাম্পল, কোনো বিনিয়োগকারী মনে করুন কোনো মিউচুয়াল ফান্ড মার্কেটে যখন কারেকশন এলো, নেট অ্যাসেট ভ্যালু মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর অনেক কমে গেল, তখন তিনি পারচেস করলেন এবং তিনি ভাবলেন যে এটাই হয়তো বটম পয়েন্ট এবং তিনি অনেকটা লাভ করেছেন। কিন্তু তিনি যে স্কিমে তিনি ইনভেস্ট করেছেন সেই স্কিমটি কিন্তু অতটা ভালো ছিল না, মানে তিনি কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা রিটার্নের জন্য ভালো করে দেখে নেননি। কিংবা এমনও হতে পারে যে যখন মার্কেট ডাউন হয়ে গিয়েছিল তারপরে দেখা যাচ্ছে যে যে কোম্পানির শেয়ার এটি, সেই কোম্পানির আর্নিংস ভালো নয়, সেই কোম্পানি এখন ভালো রান করছে না। আরেকজন বিনিয়োগকারী যখন মিউচুয়াল ফান্ড মার্কেট উঠতে শুরু করেছে তখন তিনি পারচেস করলেন এবং যেহেতু ধরে নেওয়া যাক ওই মিউচুয়াল ফান্ডের ওই স্কিমটির যে কনসিস্টেন্সি সেটা খুবই ভালো ছিল, ফলে রিটার্ন বেশি পাওয়া যাচ্ছে এবং তিনি রোলিং রিটার্ন সেটাও দেখে নিয়েছেন। রোলিং রিটার্ন নিয়ে আমি আগের ভিডিওতে অনেকটাই বলেছি, তার জন্য তিনি কিন্তু লাভ পেলেন। অতএব মার্কেট পজিশনিং ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং তার জন্য দেখতে হবে যে কতটা তিনি রিস্ক নিতে পারছেন এবং তিনি যে স্কিমটি বাছছেন সেই স্কিমটির মধ্যে ম্যাগনেটিক ব্যাপারটি আছে কি না, মানে কতটা স্কিমটি দৌড়বে, মানে এখন লাভ দিচ্ছে তারপরে আরও লাভ দেবে, যেটা আমরা এর আগে আলোচনা করেছি মোমেন্টাম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ঠিক তেমনি। আরেকটি বিষয় আমি এখানে আপনাদের কাছে উল্লেখ করব, সেটা হচ্ছে যে ডেট ফান্ড এটাকে বাদ দিন আর সেক্টরাল ফান্ড এটাকে বাদ দিন। আর যদি অ্যাসেট ক্লাস হয় তাহলে কমোডিটির যে গোল্ড আছে সেই গোল্ডে বিনিয়োগটাকে বাদ দিয়ে অন্য অন্য জায়গায় যদি আপনি বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের একটি রুল রয়েছে, রুলটি হচ্ছে 8-4-3, 8 ইয়ার্স 4 ইয়ার্স 3 ইয়ার্স, এটা আপনারা প্রয়োগ করতে পারেন। নিয়মটি কী ধরনের? আপনি ওই যে তিনটি পার্ট বললাম যে গোল্ড, সেক্টরাল, আরেকটি হচ্ছে ডেট ফান্ড, এইগুলো বাদ দিয়ে আপনি 8 বছর বিনিয়োগ করুন, দেখবেন যে ভালো নেট অ্যাসেট ভ্যালু তৈরি হবে এবং সামনে আপনি হরাইজন রাখুন এবং যাতে ধৈর্যচ্যুতি না ঘটে, প্যানিক না থাকে, তার জন্য আপনি মনের মধ্যে আগেই ঠিক করে নিন যে আমার একটি ফিনান্সিয়াল গোল আছে। এবার দেখবেন প্রথম 8 বছর টাকাটা বাড়লো, পরের যে 4 বছর সেখানে কিন্তু অ্যাক্সেলারেটেড হয়ে গেল, মানে তীব্র গতিতে ছুটতে শুরু করলো। এটা আমরা দেখেছি যে যখন 2020 সালে করোনা হয়েছিল তার আগে যারা মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন করোনার সময়ে
40% মার্কেট ডাউন হওয়া সত্ত্বেও দেখা গেছে যে পরবর্তীকালে মার্কেট বুলিশই ছিল। তো আমরা দেখেছি তার মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গেছে, কিন্তু বাজারে ততটা প্রভাব ফেলতে পারেনি। তাহলে প্রথম 4 বছর চলে গেল, প্রথম 8 বছর গেল, তারপর 4 বছর গেল, 12 বছর চলে গেল। তারপরের 3 বছরে দেখবেন আপনার মিউচুয়াল ফান্ডের স্কিমটি, ওই বিনিয়োগকারীর স্কিমটি একটি স্নোবল হয়ে যাবে, মানে এটাকে আর ভাঙা যাবে না। এটা তার কাছে একটি বিশাল রিটার্ন তৈরি করে দিয়েছে, এবং রিটায়ারমেন্ট প্ল্যানিং সেটাও কিন্তু এর থেকে হতে পারে। বা আরেকটি যে সুবিধা রয়েছে মিউচুয়াল ফান্ডের এই স্কিমগুলো, যেহেতু ম্যাক্সিমাম স্কিমগুলোই যেহেতু ওপেন এন্ডেড স্কিম, যখন তখন ভাঙা যায়, অতএব দরকারের সময় কিছু টাকা সেখান থেকে তোলাও যেতে পারে। বা এই ফান্ডটি ইমার্জেন্সি ফান্ড হিসেবেও কিন্তু বিনিয়োগকারীর কাজে লাগবে। এছাড়া যদি কোনো ভালো মিউচুয়াল ফান্ডের স্কিম বাজারে দেখা যায়, তিনি এই ফান্ডটি থেকে টাকা তুলে সেখানেও কিন্তু তিনি বিনিয়োগ করতে পারেন। বুঝতেই পারছেন যে যত দিন মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন, দেখা যাবে যে কম্পাউন্ডিংয়ের এফেক্টটা তত ভালো করে বোঝা যাবে। মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মার্কেট পজিশনিং ঠিকভাবে করা যায় না, কারণ এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন রকম তারা শেয়ার মার্কেট থেকে শেয়ার পারচেস করেন এবং তার ভ্যালু কতটা বাড়বে এবং সেইভাবে তারা পোর্টফোলিও তৈরি করেন। কিন্তু অনেক বিনিয়োগকারী আছে যারা কোনো শেয়ারের দাম হঠাৎ বেড়ে গেলে তারা কিন্তু ডাইরেক্ট তারা শেয়ারটি পারচেস করেন, তার ফলে রিয়েল মার্কেটে তারা বাই এবং সেল করে থাকেন। এই সুবিধাটা রয়েছে। এই সুবিধাগুলো পাওয়ার জন্য জেনারেলি দেখা যায় যে অনেকেই ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করে থাকেন, মিউচুয়াল ফান্ডে। এবং যেমন ধরুন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এখানে বিনিয়োগ করা যেতে পারে। মানে দেশের মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে 1 নম্বর যে শেয়ার আছে সেখান থেকে তার নিচের দিকে 50তম শেয়ার, সেখানে বিনিয়োগ করা যেতে পারে, একগুচ্ছ শেয়ার। তারপরে নিফটি মিড ক্যাপ 150, এর অর্থ হচ্ছে যে প্রথম 100 শেয়ার বাদ দিয়ে পরের যে 150 শেয়ার তার মধ্যে বিনিয়োগ। আরেকটি রয়েছে নিফটি স্মল ক্যাপ 250, মানে প্রথম 250টি শেয়ার বাদ দিয়ে পরের 250 শেয়ার, এইভাবে বিনিয়োগ করা যেতে পারে। এবং এখানে মার্কেট পজিশনিংয়ের অনেকটাই আঁচ পাওয়া যায়। মানে দেখা যায় যে অনেক সময় আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে ইটিএফ। এটা ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটি গুচ্ছ শেয়ার ক্রয় করা হয়। অতএব এই সুবিধাটা কিন্তু এই মার্কেট থেকে পাওয়া যেতে পারে। মিউচুয়াল ফান্ডে বড় কর্পাস জমাতে গেলে ধৈর্যের প্রয়োজন, কারণ দেখা যাচ্ছে যে টাইম টু টাইম মিউচুয়াল ফান্ড মার্কেটে বিভিন্ন রকম কারেকশন এসছে। 2001, 2004, 2008, 2020 বিভিন্ন সময়ে কারেকশন এসছে। যারা এই মার্কেটে টিকে ছিলেন তারাই কিন্তু বিশাল লাভ নিয়ে বেরিয়েছেন। ফলে মার্কেট পজিশনিংয়ের ক্ষেত্রে আমরা যদি ভাবি যে মার্কেটে যখন কারেকশন আসবে বা বাজার যখন উঠতে শুরু করবে সেই সময়টাতে আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব, তা কিন্তু ঠিক নয়। এখানে আমি আজকের ভিডিওতে যেটা বললাম সেটা হচ্ছে যে একটি বিরাট আইস বল তৈরি হবে পরবর্তীকালে যদি আপনি দীর্ঘদিন মিউচুয়াল ফান্ড কোনো স্কিম রেখে দেন। কোন কোন স্কিমে টাকা রাখবেন না বড় স্কিম, বড় কর্পাস তৈরি করতে গেলে, সেগুলো তো আমি আগেই বলেছি। যাই হোক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা আমার এই ভিডিওটি ভালোবাসেন তবে ভিডিওতে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত প্রিমিয়াম ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।